আজ আমি তোমাদের সাথে এঁচোড় আলুর একটা রেসিপি শেয়ার করব। সেই জন্য প্রথমে ভালো করে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি জলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে এঁচোড়গুলোকে সেদ্ধ করে নেব। ঠিক একইভাবে আমাদের আলুগুলোকেও নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এঁচোড়ের আলু ভালোভাবে সেদ্ধ করে নিয়ে তারপর আসছি। আমি চলে এসেছি, এঁচোড় আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমাদের এঁচোড়গুলোকে জল ঝরিয়ে তারপর ভেজে নিতে হবে। তার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিতে হবে, তারপর এঁচোড়গুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এঁচোড় ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগবে। তো আমি ভালো করে এঁচোড়গুলো ভেজে ডিপ ফ্রাই করে নিয়ে তারপর আসছি। আমি চলে এসেছি, আমাদের এঁচোড় ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের আলুগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইয়ে আবারও কিছুটা তেল দিয়ে আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমি আলুগুলোকে ভেজে তারপর আসছি। তো আমাদের আলু ভাজাও ভালোভাবে হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে দেব। এরপর ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা তেল দিতে হবে। তারপর একে একে পেঁয়াজ কুচি, দুটো শুকনো লঙ্কা, 3টে এলাচ, একটা দারচিনি, দুটো তেজপাতা সমস্ত কিছু দিতে হবে। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এরপর একে একে দারচিনি, এলাচ, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে নেব। দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রং বাদামি হচ্ছে ততক্ষণ কিন্তু ভাজতে থাকতে হবে। তো পেঁয়াজগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আসছি। তো দেখো আমাদের পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে নিতে হবে। আমি এখানে 2-3 চামচের মতোই আদা রসুনের বাটা দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। তারপর আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই অবস্থায় কিছুটা গোটা জিরে দিতে হবে। তারপর আবার একটু নাড়াচাড়া করার পর টমেটোগুলো দিতে হবে। এখানে আমি 3টে টমেটো ব্যবহার করেছি। যেহেতু টমেটো দিলাম তার জন্য একটু নুনও দিয়ে নেব। এরপর একে একে মশলাগুলো দিতে হবে। প্রথমে হলুদ গুঁড়ো দিচ্ছি 2 চামচ, তারপর লঙ্কার গুঁড়ো দিতে হবে 2-3 চামচের মতো। এখানে আমি 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ মতো সমস্ত মশলা দিও। তারপরে অল্প একটু জল দিতে হবে। দিয়ে খুব ভালোভাবে মশলাগুলোকে কষে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু মশলা কষতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো আমি ক্যামেরা অফ করে আবার ভালো করে মশলাগুলো কষে তারপর আসছি। দেখো আমি চলে এসেছি, মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থায় আমাদের এঁচোড়গুলো দিয়ে দিতে হবে। তারপর আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর অল্প একটু নুন দিলাম। এরপর ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিতে হবে। তারপর খুব ভালো করে কষে নিতে হবে। সবসময় মনে রাখতে হবে যে কষার উপর স্বাদ ডিপেন্ড করছে। যত ভালো করে কষবে তত কিন্তু সমস্ত তরকারির স্বাদ বাড়বে। তো আমি ভালো করে কষে নিই তারপর আসছি। আমি চলে এসেছি, ভালো করে কষা কমপ্লিট হয়ে গেছে। তার এই অবস্থায় আমাদেরকে জলটা দিয়ে নিতে হবে। ভালো করে কষে কিন্তু জলটা দিতে হবে, তার আগে নয়। তো জল দিয়ে তারপর আমি 12 মিনিটের মতো 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নেব, ফুটিয়ে নেব। তারপর আসছি। তো আমি 10 থেকে 12 মিনিট পর চলে এসেছি। দেখো আমাদের এঁচোড় রান্না শেষের দিকে। এই অবস্থায় নুনটা চেক করে ভালো করে নুন দিয়ে নিতে হবে। তারপর 2 চামচের মতো জিরে গুঁড়ো দিতে হবে, তোমরা তোমাদের পরিমাণ মতো দিও। দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে 1.5 চামচের মতো চিনি দেব। দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আমাদের তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে।
3 থেকে 4 মিনিটের মতো ফুটিয়ে নিলেই রেডি আমাদের এঁচোড় আলুর তরকারি। তো তারপর আমি তোমাদেরকে প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখো আমাদের এঁচোড় আলু ভালোভাবে হয়ে গেছে, কত সুন্দর রং এসছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে একবার রান্নাটা করে দেখো, আশা করছি খুব ভালো হবে। এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়। আমাদের বাড়িতে খুব একটা এঁচোড় হয় না, কিন্তু যখন হয় তখন এইভাবেই হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।